রমজান মাসে ইস্তেগফার করে অসম্ভব দোয়া কবুল হয়েছে। আজকের এই দোয়া কবুলের গল্পটি অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। এই গল্পটি আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত গল্পটি শুনুন। প্রথমে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। এরপরে তিনি লিখছেন, আমি আমার রমজানের দোয়া কবুলের গল্পটা আপনাদেরকে বলতে চাই। আমি মিশরে থাকি। গত রমজানে আমার একটি স্থায়ী দোয়া ছিল যেন আমি উমরা করতে পারি এবং আমার মায়ের পক্ষ থেকেও একটি উমরা করতে পারি। আমার বয়স তখন 24 বছর আর আমি চাইতাম যেন 20-এর দশকের মধ্যেই সুস্থ অবস্থায় আমি উমরা করতে পারি, অর্থাৎ প্রথম 20টা রমজানের মধ্যের কথা তিনি বলেছেন। কিন্তু সেই সময়ে এই দোয়াটা প্রায় অসম্ভব মনে হচ্ছিল, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমাদের আর্থিক অবস্থাও সাধারণ, আর আমাদের পরিবারে এমনও ধারণা ছিল যে আমি একা কোথাও ভ্রমণ করব সেটা একদমই অসম্ভব। কিন্তু আল্লাহর পরিকল্পনা কতই না আশ্চর্য। আমি এখন এটা লিখছি সৌদি আরব থেকে। আমি ইতিমধ্যেই প্রায় 4 বার মক্কায় গিয়েছি। নিজের জন্যে, আমার মায়ের জন্যে এবং আমার বাবার খালার জন্যেও উমরা করেছি। ইনশাআল্লাহ আমি রমজানেও উমরা করব। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই প্রাপ্য। আমি সেই দিনটা কখনোই ভুলতে পারবো না যেদিন আমার দোয়া কবুল হলো। আমি তখন কিয়ামুল লাইল পড়ছিলাম। হঠাৎ সেই দোয়াটা মনে পড়ল, মনটা ভেঙে গেল, হতাশা ঘিরে ধরল। কিন্তু আমি সঙ্গে সঙ্গে মুখে বললাম না। আমি মনে মনেই শয়তানের অসওয়াসা দূর করলাম। তারপর আমি বললাম, হে আল্লাহ, তুমি সব কিছু করতে সক্ষম। তোমার ক্ষমতার সামনে কিছুই অসম্ভব নয়। এমনকি যদি কালোই আমি কাবা ঘরের তাওয়াফে থাকি, তাও তোমার পক্ষে সম্ভব। আমি এটা বারবার বলছিলাম আর অবিরাম কাঁদছিলাম, ইস্তেগফার করছিলাম। সেদিন আমার ইস্তেগফার 5000 বারেরও বেশি হয়ে গিয়েছিল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম ইস্তেগফার করতে করতে। সকালে ঘুম থেকে উঠেই দেখি এক ব্যক্তির বার্তা এসেছে, তুমি কি ভ্রমণের জন্য প্রস্তুত? আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ, সব কাগজপত্র, প্রক্রিয়া সবকিছু এত সহজভাবে সম্পূর্ণ হলো যে মনে হলো এ যেন আল্লাহর পক্ষ থেকেই এক বিশেষ অনুগ্রহ। এবং শুধু উমরাহই নয়, রমজানে আমি আরও এক দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাদের এমন অর্থ দান করেন যার মাধ্যমে আমরা পুরনো আসবাবপত্র বদলাতে পারি। তারপর আমি সেই দোয়াটা ভুলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তা মনে রেখেছেন। তিনি আমাকে এবং আমার বাবাকে এমন সম্পদ দান করেছেন যার মাধ্যমে আমরা ঘরের 95% আসবাবপত্র নতুন করে নিতে পেরেছি। সুবহানাল্লাহ, কতই না করুণাময় আমাদের রব। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি আপনারা নিজে কানেই শুনলেন। ইস্তেগফার এবং রমজান মাসে কিয়ামুল লাইলে যে দোয়া করা হয়, এই দোয়ার পাওয়ার কেমন। আপনি যদি নিজেকে পবিত্র রেখে দোয়া করতে পারেন, তাহলে এমন কোনো দোয়া নেই যেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই দোয়া করার আগে অবশ্যই তওবা করে সমস্ত হারাম থেকে নিজেকে পবিত্র করুন।